7 বছরের বাচ্চা ছেলে 4টা ইট নিয়ে মাথায় করে যাচ্ছে। 6 বছর, 7 বছর, 8 বছরের মেয়েরা ইট কাঁধে করে মাথায় করে পঙ্গপালের মতো যাচ্ছে। নারীরাও যাচ্ছে, পুরুষেরাও যাচ্ছে। এই জন্য মসজিদ বানাবার দৃশ্য নয়, এই দৃশ্য প্রমাণ করে আগামীর ভারতবর্ষ হবে আল কোরআনের ভারত। ভারতের জমিনে 1992 সালে, কত সাল? 1992 সালে 6 ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙতে গেল উগ্রবাদী হিন্দুরা। সব হিন্দুরা মসজিদ ভাঙতে যায় না, একটা গ্রুপ গেছিল। ওই গ্রুপের নেতৃত্ব যে ছিল, সবার আগে যে মসজিদের গম্বুজের উপরে শাবল দিয়ে আঘাত করেছিল, প্রথম ইটটা সে ভেঙেছিল, তার নাম ছিল বলবীর সিং। কি নাম ছিল? বলবীর সিং। সে বলেছেন, আমি তো জানতাম না মসজিদের সাথে বেয়াদবি করলে তার পরিণতি কি হবে, কিন্তু আমি দেখলাম যেদিন থেকে আমি মসজিদ ভাঙলাম সেদিন থেকে কোনো রাত আমার ঠিক মতো ঘুম হয় না, আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তার মা তাকে অস্বীকার করেছে, তার বাপ তাকে ত্যায্য করেছেন, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। রাতের বেলা ঘুমাতে পারে না, সে নিজেই সাক্ষী দিছে, আমি যখনই ঘুমাতে যাই আমার মধ্যে একটা আঘাত লাগে, কিসের জন্য আমি ঘুমাতে পারি না, আমার মধ্যে একটা ভয় ভয় কাজ করে, এই বুঝে আমার উপরে গজব চলে আসলো নাকি। সেই বলবীর সিং সিদ্ধান্ত নিলেন, আমি যেহেতু আল্লাহর সাথে বেয়াদবি করেছি, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করেছি, প্রথম সিদ্ধান্ত ছিল তার, আমি কালিমা পড়ব, আমি মুসলমান হয়ে গেলাম। বলবীর সিং এর মুসলমান হওয়ার পরে তার নাম হলো মোহাম্মদ আমের। কিন্তু মুসলমান হওয়ার পরে তার টেনশন আরো বাড়ছে। রাত দিন চিন্তা করে কিভাবে আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব, আমি তো আমার আল্লাহর ঘর ভাঙছি, আমি তো আমার স্রষ্টার ঘরে আঘাত করেছি। সেদিন আমি যদি নেতৃত্ব না দিতাম তাহলে বাবরি মসজিদ ভাঙতো না। এবার সে সিদ্ধান্ত নিল, ভারতের জমিনে আমি একটা মসজিদ ভাঙছি, আমি আমের ভারতের জমিনে আমার আল্লাহর জন্য 100টা মসজিদ বানায় দেব। কিন্তু সে 100 মসজিদ বানায় নাই, বর্তমানে তার মসজিদ বানাবার সংখ্যা 1100 ছাড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। কয়শো? কয়শো? এই যে বাবরি মসজিদ বানাবার জন্য ঘোষণা দিয়েছেন, ঘোষণা শোনার পর লোকেরা পঙ্গপালের মতো যার কাছে যা আছে সব নিয়ে দৌড়ে যাচ্ছে মসজিদ বানাবার জন্য। 80 বছরের বুড়া, কোমর বাঁকা হয়ে গেছে, গুজা হয়ে গেছে। ওই যে মসজিদ ভাঙছিল ওখান থেকে একটা ইট রেখে দিছিল। এই 32 বছর যাবত বুকের মধ্যে ইট নিয়ে ঘুমায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যেন মৃত্যুর আগে বাবরি মসজিদ আবার পুনরায় তৈরি হয়েছে, আমি যেন এটা দেখে যেতে পারি। এই বুড়া লোকটা ওই ইটটা নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য। এটা বাবরি মসজিদের ইট, পাথর, একটা পাথর। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, এই বয়সে আপনি ইট নিয়ে কেন যান? সে বলছে, আমার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। 32 বছর যাবৎ আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি যেন দেখে যেতে পারি বাবরি মসজিদ আবার ভারতের জমিনে হয়েছে, সেই দৃশ্য আমার দোয়া যে কবুল হয়েছে, সেই কবুলিয়তের দৃশ্য দেখার জন্য আমি যা। 7 বছরের বাচ্চা ছেলে 4টা ইট নিয়ে মাথায় করে যাচ্ছে। 6 বছর, 7 বছর, 8 বছরের মেয়েরা ইট কাঁধে করে মাথায় করে পঙ্গপালের মতো যাচ্ছে। নারীরাও যাচ্ছে, পুরুষেরাও যাচ্ছে। এই জন্য মসজিদ বানাবার দৃশ্য নয়, এই দৃশ্য প্রমাণ করে আগামীর ভারতবর্ষ হবে আল কোরআনের ভারত। হিন্দু মহিলা কাঁধে করে ইট নিয়ে যাচ্ছে মসজিদ বানাবার জন্য। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনি তো হিন্দু, সেখানে কেন যান? সে বলছে, পাশ্চাত্য করতে যাই, কারণ বাবরি মসজিদে ভাঙ্গা হয়েছিল, মসজিদের কোনো দোষ ছিল না। ওই জমিনে দাঁড়ায়া, ভারতের জমিনে দাঁড়ায় একজন হিন্দি নেত্রী বলতেছিলেন, মহিলা নেত্রী বলতেছিলেন যে যারা বাবরি মসজিদ ভাঙছে তাদের লজ্জা নাই, এখন যারা ভারত চালায় তাদেরও লজ্জা নাই, কারণ তাদের তো বোঝা উচিত এই ভারতবর্ষে যা কিছু মূল্যবান জিনিস আছে
সবগুলা মুসলমানদের হাতে তৈরি করা। ওই মহিলা বলতেছেন ভারতবর্ষ মুসলমানদের হাতে তৈরি করা। হিন্দু মহিলা সাক্ষী দিতেছেন, নেত্রী সে বলতেছেন মোদি কি দেখে না, তার দলের লোকেরা কি দেখে না, ভারতের পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্যজনক স্থাপনা হলো তাজমহল। সে নিজেই বলতেছে মোদি কি দেখে না, এই তাজমহল কিন্তু হিন্দুরা বানায় নাই, এই তাজমহলটা বানাইছে একজন মুসলমান। মহিলা বলতেছেন মোদি কি দেখে না, ভারতের লাল কেল্লা, যেটা সারা পৃথিবীতে সবচেয়ে বড় কেল্লা, যে লাল কেল্লার ভিতরে দাঁড়ায়া ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা স্বাধীনতা দিবসে বক্তব্য দেয়, তাদের স্বাধীনতা দিবসের প্রোগ্রামটা সেই জায়গায় হয়, তারা কি দেখে না ওই লাল কেল্লাটার প্রত্যেকটা ইট মুসলমানের হাতে তৈরি করা, জমিটাও মুসলমানের দান করা। এবার বলতেছে সে কি দেখে না, দিল্লির আকাশে সৌচ্চ মিনার, যেই মিনার নিয়ে ভারতবর্ষ, ভারতের লোকেরা গর্ব করে, সেই মিনারের নাম হলো কুতুব মিনার। জোরে বলেন কি মিনার? সেই নেত্রী বলতেছে মোদি আর তার লোকেরা কি দেখে না, ওই কুতুব মিনারটাও মুসলমানের হাতে তৈরি করা। ভারতে 1000 বছর 1200 বছর আগের মসজিদও আছে, যারা রাজা বাদশারা তৈরি করে গেছে। 500 বছর আগের মসজিদ আছে। এই ভারতকে মুসলমানেরা টানা 750 বছর শাসন করেছে। যেরকম সুবহানাল্লাহ। কয় বছর? 750 বছর টানা মুসলমানেরা ভারতবর্ষকে তারা কি করছে? শাসন করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে পঙ্গপালের মতো লোকেরা যাচ্ছে ইট নিয়া মসজিদ বানাবার জন্য, আসলে তারা মসজিদ বানাবার জন্য যাচ্ছে না, বরং তারা জানান দিচ্ছে, তারা ভারতকে হুঁশিয়ার করতেছেন আগামীর ভারত হবে মুসলমানদের ভারত। এটা আমাদের হাতে ছিল, আবার আমাদের হাতে এটা ফেরত আসবে। ব্রিটিশ আন্দোলন সফল হয় নাই ততদিন আলেমরা রক্ত দেয় নাই। যতদিন আপনি ইতিহাস পড়েন, ব্রিটিশ ইতিহাস, আপনি ব্রিটিশ থেকে যে ভারতবর্ষ মুক্ত হয়েছে ততদিন সফল হয় নাই যতদিন পর্যন্ত আলেমরা রক্ত দেয় নাই। সোজা কথা নয়, এই ব্রিটিশ আন্দোলনে 38,000 আলেম জীবন দিয়েছে। কত হাজার? আরো জোরে বলেন, কত হাজার? আলেমদের রক্তের বিনিময়ে ব্রিটিশ থেকে এই ভারতবর্ষ মুক্ত হয়েছে। মুক্ত হওয়ার পর এটাকে ভাগ করলেন 47-এ। ভাগটা কি ছিল? যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেই জায়গা, এটা একটা দেশ হবে, আর যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেটা হবে আরেকটা দেশ। কিন্তু এই মানচিত্রের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে নাকি নাই? ওই আলোচনা আজকে করব না, ওই বিষয়টা আরেকদিন করব। কিন্তু আপনি বলেন, তারা মসজিদ ভাঙছে একটা, আল্লাহ পাক ইচ্ছা করলে পুরা ভারতটাকে মসজিদ দিয়ে সাজায় দিতে পারে নাকি পারে না? দিবেন ইনশাআল্লাহ, দিবেন। কারণ এই ঘর কার? এখানে জিকির হয় কার? আল্লাহ পাকের। জুমার নামাজের আজান হওয়ার পরে যারা সাথে সাথে মসজিদে যান আর যারা দেরি করে মসজিদে আসেন, তাদের দুই দলের মর্যাদা কখনো সমান নয়। তাদের মর্যাদার পার্থক্য করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের মর্যাদার পার্থক্য হলো সামনের কাতারে যিনি আছেন তিনি যেন একটি উট সদাকা করার সওয়াব পাইলেন, সর্বশেষ যে লোকটি ঢুকলেন সে যেন একটি হাঁসের ডিম সদাকা করার সমান সওয়াব পাইলেন। তাহলে কোথায় উট আর কোথায় হলো হাঁসের ডিম? মানে পার্থক্যটা এতটুকু, কোনো কাজ নাই, খামোখা শুইয়া বইয়া মোবাইল টিপা আড্ডা মাইরা মসজিদে জুমার দিনে দেরি করে যায়, এরকমের মানুষও শুধু আছে না, আমাদের সমাজেও কি আছে। মসজিদের মর্যাদা বুঝে না। মসজিদে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব লিখা হবে। সুবহানাল্লাহ। কারণ মসজিদে আমরা ঢুকলে আমাদের কার কথা মনে হয়? আমাদের স্মরণে আমাদের আল্লাহর জিকির থাকে। এই মসজিদের, আপনারা যারা মসজিদ ঘরেন, মসজিদে আসেন, মসজিদ বানান শুধু দেয়াল বানান না, এটা আমরা বুঝি না। অনেকে মনে করে যে আমার টাকা আছে,
একটা মসজিদ দেওয়াল করে একেবারে সুন্দর টাইলস করে বানাইলাম, এটা বোধহয় মসজিদ বানান। এটা মসজিদ বানান না। মসজিদ বানানোর অর্থ হলো এখানে নামাজ পড়া লাগবে। কি লাগবে? নামাজ পড়া লাগবে। যেখানে মুসল্লি নাই সেখানে মসজিদের কোনো দাম নেই। আপনি অনেক টাকা খরচ করলেন, টাইলস লাগাইলেন, এসি লাগাইলেন, মসজিদ বানাইবেন আপনি, কিন্তু আপনার মুসল্লি নাই, আপনি নিজেই নামাজ পড়েন না, তো এটা কি মসজিদ বানানো হইল নাকি? আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি বলবো, সেটি হচ্ছে যেই এলাকায় মসজিদ থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক তাদেরকে 10টি ফজিলত নেয়ামত দান করেন। বলেন কয়টা? কয়টা? এক নম্বরে, যে এলাকায় মসজিদ থাকে ওই এলাকার লোকেরা যখন আজানের পরে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, প্রত্যেক কদমে কদমে একটা সওয়াব পায়। প্রত্যেক কদমে কদমে আল্লাহ একটা করে গুনাহ মাফ করে দেয়। প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার একটা করে মর্যাদা বাড়ায়া দেয়। তিনটা জিনিস। কয়টা? মসজিদে যাচ্ছেন, প্রতি কদমে একটা সওয়াব, প্রতি কদমে একটা গুনাহ মাফ, প্রতি কদমে একটা করে মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। 2 নম্বরে, যে ব্যক্তি মসজিদে নামাজের জন্য যায়, ওযু করে, উমরা করার জন্য যারা ইহরাম পরে, ইহরাম পরলে যেই সওয়াব তারা পাবে, আবু দাউদের বর্ণনায় আসছে, মসজিদে আজান হওয়ার পরে যারা মসজিদে হেঁটে হেঁটে যায় আল্লাহ তাদেরকে ওই উমরা করার সময় যে ইহরাম পরিধান করে ওই ইহরামের সমান সওয়াব আল্লাহ দান করে দেয়। 3 নম্বরে, যে এলাকায় মসজিদ আছে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, ওই এলাকার নিরাপত্তা আল্লাহ বাড়ায়া দেয়। 4 নম্বরে, আল্লাহ নিজে তাদেরকে সম্মান করেন, কারণ আল্লাহ পাক বলছেন তারা আমার গোলাম, ইবাদুর রহমান, তারা হচ্ছে রহমানের বান্দা। 5 নম্বরে, জিহাদে অংশগ্রহণ করার সমান সওয়াব আল্লাহ দান করে দেয়। 6 নম্বরে, কিয়ামতের দিন এই মসজিদ তাদের জন্য একটা আলো হবে, যে আলো দিয়ে তারা ভুলছেরাত পার হয়ে যাবে। 7 নাম্বার, আরশের নিচে আল্লাহ তাদেরকে জায়গা দিয়ে দিবেন যারা মসজিদে গমন করে। বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী বলেছেন যারা মসজিদে আসা যাওয়া করে হাশরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। 8 নাম্বার, আল্লাহ তাদের জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কোথায় মেহমানদারির ব্যবস্থা করবেন? জান্নাতে। 9 নম্বরে, ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। বুখারীর হাদিস এটা। 10 নাম্বার, জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যায়, দেখছে জামাত শেষ, টেনশনের কোনো কারণ নেই, আসতে পারে নাই, চেষ্টা করছে জামাত ধরার জন্য কিন্তু পায় নাই। আল্লাহর নবী বলেছেন জামাতের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। তো মসজিদ থাকলে লাভ না লস? লাভ। মসজিদ থাকলে লাভ। আপনি মসজিদে যাবেন, সওয়াব পাবেন, মসজিদে যাবেন, নিরাপত্তা পাবেন, মসজিদে যাবেন, আপনার গুনাহ মাফ করে দিবে কে? এই পয়েন্টে কথা শেষ। 2 নাম্বার কথা হলো, মসজিদ শুধু এলাকায় বানায়া সাজ সজ্জা করে রাখলে হবে না, এই মসজিদের প্রদান করা হলো মুসল্লি। জোরে বলেন কি? মসজিদের সৌন্দর্য টাইলস নয়, লেখা নয়, দেয়াল লিখন নয়, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। যেই মসজিদে মুসল্লি বেশি সেই মসজিদের সৌন্দর্যও বেশি। বিশ্বনবী যেই মসজিদে ইমামতি করতেন সেই মসজিদে টাইলস ছিল না, সেই মসজিদে কার্পেট ছিল না, সেই মসজিদে ফ্যান ছিল না, এসি ছিল না, সাউন্ড বক্সের কোনো ব্যবস্থা ছিল না, নিচে মাটি উপরেও মাটি। আল্লাহর নবীর মসজিদ, মসজিদের উপরে খেজুর পাতা দিয়া, সেই পাতার উপরে মাটি দিয়া লেপ দিয়া মসজিদে নববীর ছাদ তৈরি করা হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন বৃষ্টি হইলে আমাদের মসজিদের ভিতরে পানি জমে যেত, পানিতে দাঁড়ায় আমরা রাসূলুল্লাহর পেছনে নামাজ আদায় করতাম। সেই মসজিদে তাকওয়ার কোনো অভাব ছিল না। খেজুর পাতা দিয়ে ছাদ দিছে, ওইটার আবার কাদামাটি দিয়ে লেপ দিছে। আগে তো এরকমই ছিল। ওই মসজিদে নামাজ পড়তেন মুহাম্মাদুর, আল্লাহর নবী। তো
এমন কোন মসজিদের ইমাম ছিলেন না যেই মসজিদে টাইলস করা, এসি করা, কার্পেট বিছানো। এখন কত আরাম, গরম লাগলে ঠান্ডা পাওয়া যায়, ঠান্ডা লাগলে গরম পাওয়া যায়। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আমরা যে এসি করা, টাইলস করা মসজিদে নামাজ আদায় করি, আমাদের নামাজ কবুলের কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ যেই মসজিদে ইমামতি করেছেন, হোক সেটা মাটির দেয়ালের, কিন্তু ওই মসজিদে নামাজীদের নামাজ কবুলের গ্যারান্টি আছে না নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে যারা বেয়াদবি করে তারা ধীরে ধীরে নিচে চলে যায়। আপনি দেখবেন মসজিদ মাদ্রাসাকে যারা অবহেলা করে, কবরস্থানকে যারা কি করে, অবহেলা করে, আপনি দেখবেন তাদের বাড়িতে আয় উন্নতি হয় না, এবং তারা ধীরে ধীরে কোন দিকে যায়, নিচের দিকে যায়। আপনি মিলাবেন খাপে খাপে, এটা বড় কঠিন শাস্তি। আমার কলেজার ভাইয়ারা,